ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করতাম পারছি না, একটু ব্যস্ততা আছিল, ব্যস্ততার কারণে ভিডিও বানাইতেও পারছি না। তো যাই হোক, এখন তো রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আজকে আমি আইসি একটা রেস্টুরেন্টও খাওয়ার লাগি। রেস্টুরেন্টের নাম হইল রয়্যাল শালিমার। একটা পড়ছে হাইগেট রোড, স্পার্কব্রুক ইন বার্মিংহাম। বেশ কয়েকদিন ধরে আইতাম, আমার বেশ কয়েকটা লিস্ট আছে যেখানে যেখানে যাইতাম করিয়া রাখছিলাম। তো শালিমারটা আমার প্রথমেও আছিল, তো আসলে টাইম করতাম পারলাম না, করিয়া আইতাম পারলাম না। আজকে সময় পাইছি, যার কারণে আজকে আইছি। তো যাই হোক, রেস্টুরেন্টের ভিতরে যাই দেখি কিতা খানি আছে। একটা বাফে রেস্টুরেন্ট। আশা করলাম খানিগুলো ভালো হইব। তো আপনারা দেখানোর চেষ্টা করবো রেস্টুরেন্টের খানি, কোয়ালিটি, প্রাইস, সার্ভিস সবগুলোও। আমি আশা করলাম একটা ইন্টারেস্টিং ভিডিও হইব। সব লগে থাকো বা আমার লগে ইনশাল্লাহ। রেস্টুরেন্টে ঢুকিয়েও প্রথমে বিল পে করা লাগে। তার প্রাইস হইল অ্যাডাল্ট 20 পাউন্ড করে, আর এই যে 4 to 10 ইয়ার্স হইল 10 পাউন্ড, আর আন্ডার 4 ইয়ার্স হইল ফ্রি। যাই হোক, আমরা পে করে লাইছি। খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে এবং খুব বড়, লেফটে দি আর রাইটে দি তারা কাউন্টার, সেখানেও বিল পে করা লাগে। যাই হোক, আমরা এখন যাইলাম ভিতরে। যাই হোক, মাশাআল্লাহ, আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। খুবই বড় একটা সিটিং এরিয়া। এখানেও আমার কাছে মনে হয় 700 to 800 মানুষ একলগে বইয়া খাইতে পারবা। এবং সিটিং ক্যাপাসিটির দিক দিয়ে শাহি মশলাতনে বড়। শাহি মশলা তো আমি বেশ কয়েকবারও খাইছি, শাহি মশলা বা জিরিয়াব, এগুলোতনে বড়। এবং অনেক আছে, স্পেস আছে। আমরারে দিছিল পয়লা মাঝখানোর একটা টেবিলও। আমি ওয়েটারে কইলাম যে আমি ভিডিও বানাইতাম, আমার একটা কেবিন দিল। তো এখতে আর কোনাত যাইবার গেলে গিয়ে কোনার মাঝে কেবিন হল, ছোটো ছোটো কেবিন হল রাখছে তারা। যাই হোক, আমরা একটা কেবিনে বইছি। এখন আমরা যাইমু, গিয়া খানি দেখমু, দেখি কিতা খানি আছে তারার এখানে। যেহেতু ফ্যামিলি লিয়া গেছি, আমার ছোটো ছেলেও আমার লগে, তো তানকে চাইরাম পয়লা খানি দিলেইতাম। তানকে খানি দিয়া টেবিলও বয়াইয়া বাদে আমি আস্তে আস্তে সবগুলা খানি দেখাইব। যাই হোক, স্টার্টার তো শুরু করলাম। এখানেও বেশ কয়েকটা চয়েস আছে, অনেক ধরনের স্টার্টার, যার যেটা পছন্দ লাগে নিয়ে খাইতে পারবা। যেহেতু তারা ফ্রেশ বানাইয়া দেয়, লাগে প্রত্যেকটা খাবার তো দুমা উড়ের, এবং গরম গরম খাওয়ানির মজাও আলাদা।
এখান থেকে শুরু হয়েছে মেন কোর্স, প্রথমে রাইস এবং বেশ কয়েকটা চয়েস আছে কোর্সে। যাই হোক, বিসমিল্লাহ করি এখন আমি খানি নিলাম, স্টার্টার দিয়ে শুরু করলাম। বিগিনিং তো নিতাম পারলাম না, কারণ এখানে লম্বা কিউ, আমি মাঝখানে ঢুকে গেছি। দেখলাম যে কিউর পিছনে হারাইয়া নাচ লাগলে আমি অনেক সময় ওয়েট করতাম হইব, তো আমি মাঝখানে ঢুকে চিকেন স্টার্টার নিলাম, চিকেন টিক্কা, চিকেন ড্রাম স্টিক ওগুলা। আর এরপরে যদি সুযোগ পাইতে এখানে যাইব। স্টার্টার আনছি ফিশ পাকোড়া, চিকেন পাকোড়া, আর এটা হইল বেগুনের বড়া, এটা হইল চিলি ফ্রাই, লাম চপ, এগুলো হইল রোল, চিকেন রোল, শিশ কাবাব, চিকেন ড্রাম স্টিক, চিকেন উইংস, ভেজিটেবল সমোসা, আর এটা হইল আলু পাকোড়া। যাই হোক, খানি আনলাম, এখন ফিশ পাকোড়া দিয়া শুরু করলাম। কড ফিশ পাকোড়া খুবই মজার। ফিশ পাকোড়া সব রেস্টুরেন্টও খুব মজা করে বানায়, এখানেও খুব মজা খাইতে লাগে। এবং ফিশ পাকোড়ার জিওটা পিসটাও খুব বড়। নর্মালি ছোটো ছোটো পিস করে পাকোড়া বানায়, এখানে খুব বড় করে বানাইছে এবং খুবই টেস্টি। আমরা এশিয়ান স্পাইস দিয়া তো বানাইছে এবং খাইতে একটু জাল জালও লাগে, খুব ভালো লাগছে।
মাশাআল্লাহ চপটাও খুব নাইস হয়েছে নর্মালি অনেক রেস্টুরেন্টে দেখা যায় চপরে শক্ত করিলা এখানে একবারে সফট আছিল ধরার লগে লগে মাংসটা যতনে কুলিয়ে আইছে এবং খুব মজা খাইতে খুব ভালো লাগছে আমার স্পাইসটাও খুব নাইসলি চপর ভিতরে ঢুকছে এবং মিটটাও কুক হয়েছে খুব নাইস নর্মালি আমি চপ এক পিস আনি কারণ আমি খাইতাম পারি না কেন দেখলাম যে আমি আরও খাইতাম পারবো আমারও তো ভালো লাগছে চপটা মাশাআল্লাহ চাপালি কিবাবটাও খুব মজা খুব ডিফারেন্ট একটা টেস্ট করে এবং একটু জাল জাল লাগে মরসর বিসি উফরে দিছে সেটাইয়া যার কারণে খাইতেও খুব টেস্টি লাগে ভেরি ক্রিস্পি আর একবারে গরম খাওয়া যান না মানে ও বানাইছে জাস্ট খালি আর লই আইছি স্টার্টারগুলো যতগুলোও খাইছি খুব ভালো লাগছে প্রত্যেকটা স্টার্টারও মজার আরো প্লেট আনিয়া খাইতাম ফার্মো বাট খাইতাম চাইতাম না কারণ মেইন কোর্স খাইতাম হইব স্টার্টার এখন খাই দিলে আর মেইন কোর্স খাইতাম পারতাম না যাই হোক এখন যাইরাম গিয়া মেইন কোর্স লই আই যাই হোক মেইন ডিশ আনলাম আমি বেশ কয়েকটা ডিশ আনছি 3টা প্লেটও করিয়া আমি খানি লইয়া আইছি এখানের মাঝে বেশ কয়েকটা কারি আছে সামান্য সামান্য আনছি সবগুলো ট্রাই করার লাগিয়া নান আনছি আর চিকেন বিরিয়ানিও আনছি যাই হোক এখন প্রথমে আমি হালিম দিয়ে শুরু করলাম হালিম দিয়ে নান দিয়ে খাইমো হালিমটা ঠিক আছে মাশাআল্লাহ মজা আছে বাট খুব একটা যে ভালো তা নয় বাট ঠিক আছে মোটামুটি অত খারাপ নয় যাই হোক মেন কোর্স খাইলাম সবগুলো আইটেম ভালো লাগছে সামান্য সামান্য আনছিলাম যতটুকু পারছি খাইছি আমার কাছে ভালো লাগছে আসলে অনেক আইটেম কোনটা আনতাম আর কোনটা খাইতাম খানি দেখেও আসলে পেট ভরে যায় যাই হোক তারপরে যতটুকু খাইছি ভালো লাগছে খানিগুলা ভালো আছে কোয়ালিটি ভালো খানি মজা আছে খানিগুলা
খুব মজার কেক কেক গাজরের হালুয়া গোলাপজাম ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম সুজির হালুয়া এগুলো গাজরের যাই হোক মাশাআল্লাহ ডিজার্টগুলো ভালো আছে যেহেতু ফুল আসলাম তো জায়গা নাই তার মধ্যেও ডিজার্ট তো খাওয়া লাগবে 4টা ডিজার্ট আনছি যদি আরও খাইতাম পারতাম তো আরও বেশি আনলাম মানে ডিজার্টগুলো ভালো আছিল ভালো লাগছে খাইছি যে আমার কাছে মজা লাগছে সবগুলোও মাশাআল্লাহ খাইলাম একটু রয়্যাল সালিমরা ইয়া খুব ভালো লাগছে খানিগুলা ভালো খানি মজার সবগুলো খানি মজার বাট একটা সমস্যা হইল খুব বিজি এমনি খুব বড় রেস্টুরেন্ট আর মানুষও খুব বেশি অনেক সময় কিউট করাই আনা লাগে বাট আমি অবশ্য কিউট করাইছি না কিউ বাঙ্গিয়া খানি আনছি বাট খানিগুলা ভালো আছে আপনারা যারা যারা দেখলাম আচ্ছা আরাম সবার ভালো লাগছে অবশ্যই আইবা খাইবা টেস্ট করবা আমার কাছে ভালো লাগছে প্রাইসও রিজনেবল আছে যাই হোক শুকর আলহামদুলিল্লাহ খাইলাম এই একটা খানি হয়েছে খুব এনজয় করিয়া খাইছি এখন ঘরে যাওয়ার ফলা ঘরে যাইলাম গিয়া এত সময় দেখাইলাম আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ